নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুচোখের নাম। নূরে উজ্জ্বল চেহারা তোমার,
দেখা দাও অতি গোপনে, আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো আমারে। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এবং আমাকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত হায়াতে তৈয়বা দান করে, ভালোবেসে মায়া করে মহব্বত করে তার মহিমান্বিত ঘর মসজিদুল মুবারকে হাজিরা দেওয়ার তৌফিক এবং সুযোগ দান করে দিয়েছেন। সেজন্য সেই মহান মুনিদের দরবারে সেজদা অবনত চিত্তে হৃদয়ের সকল আবেগ, অনুভূতি, ভালোবাসা উজাড় করে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ কোটি দরুদ সালাম তামাম সৃষ্টিকুলের প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ দুজা সৈয়দুস সাফারাইন ইমামুল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহনশাহে রিসালাত নূরুন আলা নূর সাইয়্যিদুনা হাবিবানা মাওলানা মুহাম্মদ আল-আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দরুদের হাদিয়া ঘোষণা মদিনায় নূর নবী জিবরাইল বদর মুবারকে উপস্থিতি সকলে বলি আমিন। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে তার নেককার বান্দাদের উদ্দেশ্যে বলেছেন যে হে বান্দারা, তোমরা অন্যায়ভাবে তোমাদের পার্শ্ববর্তী যে ভাইরা আছে, আরেক মুমিন বান্দা আছে, আমি আল্লাহর বান্দা আছে, এই বান্দাদের যে হক, এই হক তোমরা নষ্ট করো না। তোমরা অন্যায়ভাবে অন্যের খাদ্য রিজিক তোমরা নষ্ট করো না, খেও না। আল্লাহ তাআলা পবিত্র কুরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল মুহকামি লিতা'কুলু ফরিকান মিন আমওয়ালিন নাস
গঠন হবে, পুরা দেহটাই আমাদের হারাম। আল্লাহ রাসূল হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, আমার রহমতের নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা অন্যায়ভাবে তোমার আরেক ভাইয়ের সম্পদ খেও না, কারণ আমার আল্লাহ হালাল জিনিস পছন্দ করেন। তোমরা যদি হারাম ভক্ষণ করে, তোমরা যদি হারাম খেয়ে তোমাদের দেহকে গঠন করো, তোমাদের দেহের মধ্যে যদি হারাম রক্তে তোমাদের দেহ গঠিত হয়ে যায়, সেই দেহ আমার আল্লাহ জান্নাতে দিবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন পবিত্র জায়গা, সেই পবিত্র জায়গার মধ্যে আমার আল্লাহ পবিত্র বান্দাদেরকে সেখানে ঢোকাবেন। অপবিত্র দেহ জান্নাতে প্রবেশ করবে না। আমার রহমতের নবী বলেন, তিরমিজির হাদিস, আল্লাহ রাসূলের জামানায় একজন ব্যক্তি ছিল, তিনি সদা সর্বদা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে সদা সর্বদা দোয়া করতেন, সব সময় আল্লাহকে ডাকার ধ্যানে মগ্ন থাকতেন, সব সময় আল্লাহকে ডাকতেন, ইয়া আল্লাহ ইয়া রাব, এমনি করে ডাকতে থাকতেন সদা সর্বদা। কিন্তু রহমতের নবী বলেন, এই বান্দা আমার আল্লাহর প্রেমে মশগুল হয়ে আছে, কিন্তু এই বান্দা যে খাবার খায়, এই বান্দা যে পোশাক পরে, এই বান্দা যে পানি গ্রহণ করে, খাদ্য গ্রহণ করে, এই খাদ্য হচ্ছে পুরোটাই হারাম। যার কারণে আমার আল্লাহ এই বান্দা যতই আমার আল্লাহকে ডাকুক না কেন, আমার আল্লাহ এই বান্দাটাকে সাড়া দিবেন না। তার কারণ হচ্ছে তার খাবার হচ্ছে হারাম, হারাম খাবার। হারাম খেয়ে হারাম উপায়ে উপার্জন করে আমরা যতই ইবাদত করি, ওই খাবার খাই না, এই ইবাদত আমার আল্লাহ কবুল করবে না। ইবাদত কবুল করাতে হলে সর্বপ্রথম দোয়া কবুলের শর্ত জানেন। আল্লাহ রাসূল বলেছে যে আমার উম্মত হালাল খানা ভক্ষণ করে তার জীবন চালায়, কিন্তু সে কম খায়, কম খেয়ে হালাল খায়। এরপরে যখন ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত ধরে সে বলতে দেরি হয়, আমার আল্লাহ সেই দোয়া কবুল করতে দেরি করেন না। আমরা তো বিভিন্ন উপায়ে খানা খাই, বিভিন্ন উপায়ে আমাদের উপার্জন, আমরা বাইরে খাইছি, তাহকিক নাই আমাদের। আমরা বিভিন্ন উপায়ে হালাল ভাবে ব্যবসা করি, অথচ আমার টাকায় ব্যবসা করি, ব্যবসার মধ্যে হারাম ঢুকিয়ে নেই। সামান্য কিছু ভুলের কারণে আমরা হারাম ঢুকিয়ে নেই আমাদের ব্যবসায়। আল্লাহ রাসূল বলছে, তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে বান্দা দুনিয়ার মধ্যে ব্যবসা করে টাকা উপার্জন করে, সেই টাকা দিয়ে উম্মতেরা পোশাক ক্রয় করে, সেই পোশাকটা যদি পোশাকের মধ্যে যদি 1 দিরহাম পরিমাণ হারাম টাকা দিয়ে বান্দা পোশাক ক্রয় করে, আর এই পোশাক পরে যদি বান্দা সালাত আদায় করে, আমার আল্লাহ ওই সালাত কবুল করবে না। কারণ তার পোশাকটা নাপাক, হারাম পয়সায় উপার্জিত। আল্লাহ নবী, রহমতের নবী বান্দাদেরকে, উম্মতদেরকে সব শিক্ষা দিয়েছে যে আমার উম্মতেরা কি কাজ করলে, কিভাবে চললে আল্লাহর সেই মহিমান্বিত জান্নাতে বান্দা প্রবেশ করবে। আমার রহমতের নবী বলেন, আমি একদিন মেরাজের রাজনীতে আমার আল্লাহ তখন আমাকে
লোকগুলো এত বড় বড় দেহ আমার আল্লাহ সেই লোকগুলোকে করেছে যে অস্বাভাবিক দেহ দিয়ে আমার আল্লাহ বান্দাগুলোকে তৈরি করেছে। এক একটা বান্দা অনেক বড় বড় উঁচু উঁচু, এক একজনের দেহ পাহাড়ের ন্যায় বিশাল একটা দল আমার আল্লাহ তৈরি করে রেখেছে। আমি লক্ষ্য করে তাকিয়ে দেখলাম সেই বান্দাগুলোর পেট, এক একটা পেট যেন বিশাল বিশাল, এক একটা পেট পাহাড়ের ন্যায়। পাহাড়ের ন্যায় যদি মানুষ হয় তাহলে পেটটা নিশ্চয়ই অনেক বড় হবে, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন বান্দাদেরকে জাহান্নামের মধ্যে রেখেছে। আমি লক্ষ্য করে তাকিয়ে দেখলাম সেই বান্দাগুলোর পেটের মধ্যে আমার আল্লাহ অসংখ্য অগণিত সাপ আমার আল্লাহ তৈরি করে রেখেছেন। তাদের পেটের মধ্যে সাপগুলো কিলবিল করতেছে, একজন আরেকজনকে কামড়াচ্ছে, তাদের পেটের মধ্যে আঘাত করতেছে। তাদের পেটের মধ্যে সাপগুলো আমি বাহির থেকে দেখতে পাচ্ছি না। আমার আল্লাহ এমন ভাবে তাদের মধ্যে পেটের মধ্যে রেখেছে, বাহির থেকে তাদের সাপগুলো দেখা যাচ্ছিল। আমি হযরতে জিবরীলকে ডেকে বললাম, ইয়া জিবরীল, আমার এমন মানুষ আমার আল্লাহ কেন তৈরি করেছে? আর এই মানুষগুলোর পেটের মধ্যে আমার আল্লাহ এত বড় বড় সাপ কেন তৈরি করেছে? হযরতে জিবরীল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো হচ্ছে এমন মানুষ, এই মানুষগুলো দুনিয়ায় থাকা অবস্থায় এই মানুষগুলো অন্যায়ভাবে বান্দাদের সম্পদ লুণ্ঠন করেছে। এই বান্দাগুলো হারামভাবে টাকা উপার্জন করেছে। এই বান্দাগুলো সুদ খেয়েছে। এক কথায় এই বান্দাগুলো দুনিয়ার মধ্যে সুদখোর ছিল, সুদখোর। সুদখোর আছে না? আছে। আমাদের দেশে হাজার হাজার কোটি টাকার মালিক আছে না? আছে। কিন্তু আমরা বুকে হাত দিয়ে বলতে পারি না যে আমার হাজার কোটি টাকার ভিতরে একটা টাকা হালাল উপায়ে আমি অর্জন করছি, এরকম মানুষ কম। কি লাভ হবে এত টাকা উপার্জন করে যদি আমার আখিরাতের জিন্দেগি হয় জাহান্নাম? কি উপায় হবে? কি লাভ? আল্লাহ রাসূল বলেছেন যে একটা টাকা, একটা দিরহাম বান্দা যদি হারাম উপায়ে উপার্জন করে আর সেই টাকা দিয়ে যদি বান্দা রিজিক বক্ষণ করে, ওই রিজিক থেকে, ওই খাদ্য থেকে বান্দার দেহের মধ্যে যে রক্ত মাংস তৈরি হবে সেটা আল্লাহ তাআলা কোনোদিন জান্নাত দিবেন না। ওই দেহটা আল্লাহ তাআলা জাহান্নামের জন্য উপযুক্ত করেছেন। এখন কি করবে? অনেকে বলেন যে হুজুর জীবনে তো অনেক গুনাহ করছি, এরকম লোক আছে না? আমরা গুনাহ নাই এমন কোন লোক আছে? সবাই গুনাহ করছি না? অনেকে বলে হুজুর আমার বয়স 35, 40, 50, 60, গুনাহ করতে 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 আমার জিন্দেগি আমি পার করে ফেলেছি, এরকম লোক আছে না? এখন আমার কি উপায়? কি করবো? আমার আল্লাহ কি মাফ করবে? আল্লাহ যেহেতু বান্দাকে ঘোষণা দিয়েছে যে হারাম উপায় উপার্জন করলে বান্দা জাহান্নামে যাবে, আমার আল্লাহ বান্দার জন্য তো আবার মানে জান্নাতে যাওয়ার জন্য তো আল্লাহ পথ খোলা আছে। বান্দা তো অবুঝ, আমরা তো অবুঝ, আমরা গুনাহ করব, আল্লাহ তাআলা এই গুনাহ
মাধ্যম রাখছে। আবার বলে দিয়েছে যে বান্দা গুনাহ করবে শয়তানের ভয়ে পড়ে, আবার বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কিভাবে চাইবে, কিভাবে ক্ষমা চাইলে আল্লাহর কাছে মাফ পাওয়া যাবে, সেই কথা আমার আল্লাহ বলছে। আজকের খুতবার মূল বিষয় হচ্ছে যে বান্দা হালাল হারাম, বান্দা রিজিক বক্ষণ করবে হালাল হারাম, বান্দা তাহাকি করে খাবে যে আমি যে খাদ্যটা খাচ্ছি এই খাদ্যটা হালাল নাকি হারাম, এটা বান্দা করবে। মুমিন বান্দার লক্ষণ এটা। আমরা সালাত আদায় করি, সালাত কবুল হয় না, দোয়া করি, দোয়া কবুল হয় না, আল্লাহর কাছে এত চাই কবুল হয় না। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমাদের রিজিক আমরা যেটা বক্ষণ করি সেটা হারাম। হারাম উপায়ে বক্ষণ করে আমরা যতই আল্লাহর কাছে চাই না কেন আমার আল্লাহ সেটা কবুল করবে না। সেজন্য আমাদের উচিত হবে যে আমরা যতটুকু খাবো, যারা আমরা মুমিন, যারা মুমিন দাবি করি, জান্নাতের আশা করি, আমাদের লক্ষ্য থাকবে আমরা ব্যবসা করবো আল্লাহর খুশিতে। আমরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যেখানে যা করি না কেন সবকিছু আমাদের উদ্দেশ্য থাকবে আল্লাহ এবং তার রাসূলের রাজি খুশি। আল্লাহ যে ব্যবসায় নারাজ সেই ব্যবসা আমরা করব না। আল্লাহ রাসূল যে ব্যবসায় খুশি আমরা সেই ব্যবসা করব। আমাদের 70-80 বছর বয়স, 40-50 বছর বয়স আমরা অতিবাহিত করে ফেলেছি, কিন্তু আমরা চিন্তা করে দেখি না যে এই আমাদের মৃত্যু কিন্তু সামনে। আমাদের জিন্দেগি থেকে একটা সেকেন্ড অতিবাহিত হচ্ছে, আমরা কবরের দিকে যাচ্ছি, মৃত্যুর দিকে যাচ্ছি। আমরা কল্পনা করি না যে আমাদের মৃত্যু কিন্তু সামনে, ঠিক কিনা? আমরা দুনিয়ার মধ্যে পড়ে মৃত্যুর কথা ভুলে গেছি, অথচ আল্লাহ রাসূল যার কোনো গুনাহ নাই তিনি সদা সর্বদৈনিক 100 বার মৃত্যুর কথা স্মরণ করতেন, আল্লাহর কাছে কান্না করতেন, বলতেন হে আল্লাহ সেই আখিরাতের জিন্দেগি কত কঠিন। আল্লাহ রাসূল যদি 100 বার দৈনিক চিন্তা করে, আমাদের কয়বার চিন্তা করা উচিত বলেন? যার কোনো গুনাহ নাই, যার জন্য আমার আল্লাহ তামাম সৃষ্টি করেছেন, যার মহব্বতে, যার ভালোবাসায়, যার সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারব না। কোন নবী রাসূল যেতে পারবে না যার আগে। সেই নবী যদি এত পেরেশান করে, এটা তো মূলত আমাদের জন্য আল্লাহ রাসূল শিক্ষা হিসাবে রেখেছেন যে আমার উম্মতরা যেন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে। যখন বান্দা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে তখন বান্দার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, আখিরাতের ভয় পয়দা হবে। দুনিয়ার মধ্যে গুনাহের কাজে লিপ্ত হতে পারবে না। যখন গুনাহের দিকে বান্দা ধাবিত হবে তখন চিন্তা করবে আমার তো মৃত্যু হবে, আমি তো মরবো, আমার তো সামনে কবরের জিন্দেগি। আমরা দেখি না প্রত্যেক দিন, এই আজকে সকালেও শুনছি যে মানুষ মারা গেছে, ঠিক কিনা? আপনারা শুনছেন কিনা? প্রত্যেক সপ্তাহে, মাসে, দৈনিক মানুষ মারা যায়, কিন্তু আমরা একটা বার চিন্তা করি না যে আমাদের মরতে হবে, ঠিক কিনা? যখন আমাদের ভিতরে মৃত্যুর ভয় চিন্তা আমাদের অন্তরে ফিল করব তখন আমরা দেখব যে অটোমেটিকলি আল্লাহর ভয় আমাদের ভিতরে পয়দা হয়েছে। আমরা সালাতে যখন দাঁড়াবো তখন মজা পাবো, ইবাদতে আমরা শান্তি পাবো, আল্লাহর হুকুম মানতে আমাদের ভালো লাগবে, মজা লাগবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন
বান্দার পবিত্রতা, বান্দার হালাল জিনিস আমার আল্লাহ পছন্দ করে। আমার আল্লাহ পবিত্র জিনিসের জন্য পবিত্র স্থান তৈরি করেছেন। বান্দা যদি দুনিয়ার মধ্যে হারাম খাইয়া দেহ গঠন করে, সেই দেহ আমার আল্লাহ তার সেই পবিত্র জান্নাতের মধ্যে দিবেন না। এজন্য আমাদের দেহ পবিত্র করতে হবে। এখন বলবেন হুজুর আমরা তো অনেক গুনাহ করছি, এখন কি করা? একটা তো উপায় দরকার, ঠিক না? প্রত্যেকটা মানুষের কম বেশি দোষ গুনাহ আছে না নাই? আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহ তোমাদের এমন রব, তোমাদের জন্য আমি তওবার দরজা খোলা রেখেছি। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা যদি ফিরে আসতে চাও, দুনিয়ার মধ্যে 60 বছর 70 বছর 80 বছর গুনাহ করেছো, কি করবা তোমরা? তোমরা আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। তোমরা আমি আল্লাহর কাছে খাঁটি তওবা করো, খাসভাবে তওবায়ে নাসুহা করো, একনিষ্ঠ তওবা করো। যখন তোমরা একনিষ্ঠ তওবা করবে, আর যে বান্দার হক নষ্ট করেছো সেই বান্দার কাছে ক্ষমা চাইবে, সেই বান্দাকে তার হক ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে। এক কথায়, যে বান্দার হক তুমি নষ্ট করেছো দুনিয়ার মধ্যে, সেই বান্দার কাছে ক্ষমা চাইবে। সেই বান্দার কাছে মাফ চাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবায়ে নাসুহা করবে, একনিষ্ঠ তওবা করবে। তখন আমি সেই বান্দার জন্য আমি আমার রহমতের দুয়ার খোলা রেখেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছি, আমার বান্দা সাগরের ফেনা পরিমাণ গুনাহ করবে, আর যখন আমার বান্দা একনিষ্ঠভাবে আমি আল্লাহর দিকে আবার ফিরে আসবে, তওবা করবে, তখন আমি ওই বান্দাকে আবার আমি আল্লাহর রহমতের চাদরের মধ্যে বেষ্টন করে দিব। আমি আল্লাহ তাকে মাফ করে দিব। কিন্তু শর্ত হচ্ছে বান্দা তাওবায়ে নাসুহা করতে হবে, একনিষ্ঠ তওবা করতে হবে। তাওবা আমরা প্রত্যেকদিন দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দাও, আর ভুল করব না। কিন্তু এইভাবে দোয়া করার পরে আবার যাই গুনাহ করি, ঠিক না? এই তওবা করলে হবে? এই তওবা করলে হবে না। কিন্তু তাওবায়ে নাসুহা করতে হবে। একনিষ্ঠ তওবা যখন বান্দা করবে, সে দ্বিতীয়বার সেই গুনাহে লিপ্ত হতে পারবে না। এটা হচ্ছে তাওবায়ে নাসুহা, তার জীবন পরিবর্তন করবে। একনিষ্ঠভাবে আল্লাহর কাছে মাফ চাইবে, দুনিয়ার সমস্ত পাপ বান্দা ছেড়ে দিবে, দুনিয়ার সব ভুল আল্লাহর কাছে স্বীকার করবে। এক কথায় তার জীবন সে পরিবর্তন করবে। এইভাবে যখন বান্দা তাকে পরিবর্তন করবে, তখন আমার আল্লাহ সেই বান্দাকে তার রহমতের চাদরে ঢেকে দিবে, তাকে মাফ করবে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। সম্মানিত হাফেজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ওয়াদা করেছে জান্নাত দিবে, সেই জান্নাতে আমরা সবাই যেতে চাই, ঠিক কিনা? সেই জান্নাতে যাওয়ার কনসেপ্ট যেটা আল্লাহ রেখেছেন, মুমিনের
সেটাও আমি বলেছি। আজকে বললাম হালাল হারামের বিষয়, এটাও মুমিনদের লক্ষণের ওই তাফসীরের অংশ। বান্দা যখন মুমিন দাবি করবে তখন মুমিনের লক্ষণ হবে বান্দা হালাল পাবে। হালাল রিজিক ছাড়া বান্দা আল্লাহর সেই মহিমান্বিত জান্নাত বান্দা পাবে না। আল্লাহ রাসূল বলছে যে বান্দা দুনিয়ার মধ্যে চলে, কত আল্লাহর নিয়ামত খায়, কিন্তু আমার আল্লাহ তো নিয়ামত খাইতে নিষেধ করে নাই, করে নাই, কিন্তু বান্দা নিয়ামতটা যে খায়, বান্দা হালাল ভাবে খাইলো না হারাম ভাবে খাইলো সেটা চিন্তা করে না। আমার আল্লাহ খাদ্য খাওয়ার যে বৈশিষ্ট্য দিয়েছে বান্দাকে, যে কি উপায়ে হালাল উপার্জন করবা, কিভাবে খাবার খাবা, এই বিষয়গুলো বান্দা যখন ফলো করবে তখন বান্দা বুঝবে যে আমি মুমিন নাকি বেঈমান, আমার ভিতরে ঈমান আছে না নাই। এজন্য সম্মানিত হাজরিন, সময় হয়ে গেছে বিস্তারিত আলোচনা। আমরা সকলে চেষ্টা করব আমাদের রিজিক আমরা কম খাবো, কিন্তু আমাদের রিজিকটা যেন হালাল হয়। যখন হালাল রিজিক খেয়ে আল্লাহর কাছে হাত বাড়াবে, আমার আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নেবেন। এজন্য আমরা কম খাবো, হালাল খাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে